দুটো অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ আর কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। তো এই দুটো অ্যাপ্রোচের মাধ্যমে আপনি একটা ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি তো খুঁজে বের করলেন, কিন্তু এখন প্রশ্ন হলো যে এই কোম্পানিটা যে আমি কিনবো এর প্রাইসটা কি ঠিক আছে? এমন তো হতেই পারে যে কোম্পানিটা তো ভালো কিন্তু কোম্পানির শেয়ারের দামও খুব বেশি। তো সেটা আমরা কিভাবে বের করব? সেটা আমরা বের করব কোম্পানির পিই রেশিও দেখে। তো পিই রেশিও যত বেশি হবে তত কোম্পানিটা বেশি এক্সপেন্সিভ এটা ধরা হবে। পিই রেশিওটাকে কিভাবে আমরা ইউজ করব? পিই রেশিওটাকে আমরা দুভাবে ইউজ করতে পারি। প্রথম, যে ওই কোম্পানিটারই আমি পাস্ট যে পিই আছে বা অ্যাভারেজ যে পিই আছে সেই পিইর সাথে বর্তমান পিইর তুলনা করব। ধরুন পিডিলাইটের ক্ষেত্রে আমি কি করলাম, পিডিলাইটের ক্ষেত্রে গত 10 বছরের মিডিয়ান যে পিই আছে সেটা দেখলাম। পিডিলাইটের ক্ষেত্রে দেখুন গত 10 বছরের মিডিয়ান পিই যেটা সেটা হচ্ছে 54.9, আর কিন্তু বর্তমানে পিই কত? 101। তাহলে এক্ষেত্রে আমি কী বলতে পারি যে বর্তমানে পিডিলাইট কোম্পানির পিই তার হিস্টোরিক্যাল যে পিই আছে তার থেকে বেশি, সুতরাং একটু এক্সপেন্সিভ। আর একটা প্রসেস আছে, সেটা কি? সেটা আমি দেখব যে ওই ইন্ডাস্ট্রিতে পিডিলাইটের মতোই আর যারা আছে ওই একই ইন্ডাস্ট্রিতে তাদের পিইটা কীরকম, সেটা আমি দেখতে পারি, পিয়ার কম্পারিজন যেটাকে বলে। তো দেখুন সেইভাবেও আমরা যদি দেখি এই যে কেমিক্যাল সেক্টরেতে টপ যে 7টা কোম্পানি আছে তাদের মধ্যে সবথেকে বেশি পি রেশিও কিন্তু পিডিলাইটেরই। তারপরে আছে লিন্ডে ইন্ডিয়া, তার 70, এবং সবথেকে কম যে আছে সে হলো দীপক নাইট্রাইট, তার হচ্ছে 31.30। তো যদি আপনি পি রেশিও বেশি দেখে কোনো কোম্পানিকে ডিসকার্ড করে দেন তাহলে কিন্তু আমি বলবো যে আপনি কিন্তু খুব ভুল করছেন। কারণটা এটা হতেই পারে যে কোম্পানির পি রেশিও বেশি আছে এই কারণের জন্যই কারণ কোম্পানির গ্রোথ প্রসপেক্ট আছে। তো আমি সেইটাকেও আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। তো সেটা কিভাবে করব? তার জন্য যে রেশিও আছে সেটাকে বলা হয় পিইজি রেশিও। তার মানে আমি গ্রোথ ফ্যাক্টরটাকেও তার সাথে ইনক্লুড করলাম। এইবার দেখুন যদি আমি পিইজি রেশিও ক্যালকুলেট করি তাহলে পিডিলাইটের ক্ষেত্রে কিন্তু পিইজি রেশিওটাও খুব বেশি, সেটা হচ্ছে 14.3। জেনারেলি যদি কোনো কোম্পানির পিইজি রেশিও 1-এর থেকে কম হয় তাহলে আমি ধরে নেব যে সে কোম্পানিটা ফেয়ারলি ভ্যালুড, আর 1-এর থেকে বেশি হলে সেটা একটু ওভার ভ্যালুড হয়ে যায়। কিন্তু যদি কোম্পানি খুব ভালো গ্রোথ প্রসপেক্ট থাকে এবং কোম্পানি যদি গুড ব্র্যান্ড ভ্যালু থাকে তাহলে সেক্ষেত্রে বেশিও হতে পারে। তো এটা হলো পিইজি রেশিও। তো শেষে একটা কথা বলি, কোনো কোম্পানি যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় জেনারেলি তার পিই রেশিও বেশি হয়। কারণটা কি? কারণ আপনি যেমন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছেন, বাকি সবাই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ভালো কোম্পানিগুলো খুঁজে বের করছে এবং খুঁজতে গিয়ে দেখছে তারা এই কোম্পানিগুলোকেই পাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই কোম্পানিগুলোরই ডিমান্ড বেশি হচ্ছে। যখন এই কোম্পানিগুলোর ডিমান্ড বেশি হবে তখন তাদের শেয়ার প্রাইসও বেশিই হবে। এখন মেসি কিংবা রোনাল্ডোকে যদি আপনি আপনার ক্লাবে কিনতে চান তাহলে আপনাকে তো দাম বেশি দিতেই হবে। আর আপনি যদি সস্তা পিই খুঁজতে যান তাহলে কিন্তু আপনি এমন কোম্পানি পাবেন যে কোম্পানির প্রসপেক্ট ততটা ভালো নয়। তো এটা শিওর যে কোম্পানিগুলো খুব ভালো কোম্পানি তাদের পিই সবসময় বেশি থাকবে, মার্কেট সবসময় তাদের প্রিমিয়াম ভ্যালুয়েশনই দেবে। তো সেক্ষেত্রে আপনি কী স্ট্র্যাটেজি নেবেন? সেক্ষেত্রে আমার মতে আমাদের এসআইপিতে ইনভেস্ট করাটা হবে সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ। এসআইপি মানে আপনি যে টাকাটা ওই কোম্পানিতে ইনভেস্ট করতে চান সেই টাকাটা একবারে ইনভেস্ট না করে আপনি প্রতি মাসে ইনভেস্ট করুন। আপনার যে বাইং প্রাইস সেটা অ্যাভারেজ আউট হয়ে যাবে। তো এটা ছিল সংক্ষেপে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয় তার উপর একটা ডিসকাশন। এবার যদি আপনি এই প্রতিটা প্যারামিটার্সের উপরে আরও ডিটেলে আরও ইনডেপথে যেতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি প্রতিটা প্যারামিটার্সের উপরে ইনডেপথ আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।